চলে এসেছি রান্নাঘরে আপনাদের সকলকে সাথে নিয়ে। আর রান্নাঘরে এতটাই গরম, এখন আমাদের সকলেরই খুব অসুবিধা হয় রান্নাঘরে রান্না করতে। গরমের মধ্যে দাঁড়িয়ে অনেকটা সময় নিয়ে আমাদেরকে রান্নাঘরে থাকতে হয়, রান্না করতে হয়। তো সেই কারণে কিছুটা সুবিধে নিজেদেরকে করে নিতে হয়, কখন কীরকম সুবিধেতে আমরা মানে রান্নাঘরে টাইমটা কাটাবো, তো রান্না করব। তো সেই কারণে তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটা নোনতা মিষ্টি। কি বলবো, নিমকিও বলতে পারেন। নিমকি তো কাটা নিমকি হয়, ত্রিভুজ নিমকি যেগুলো হয় সেইগুলো। এটা অন্যরকম করব, তো সাথে থাকুন। এটা বেশ ভালো লাগে খেতে। তো আমার ফ্রিজে কতটা আটা মাখা, গতকাল রাত্রে আমি পরোটা করেছিলাম, তো এই আটা আমি যেটা মেখে রেখেছি, তো এটা তো জানেনই আমি দুটো আটাকে মিক্স করে করেছি, মানে ভুট্টার আটা আর গমের আটা। তো পরোটা করেছিলাম, তো কিছুটা বেঁচে গেছিলো, রেখে দিয়েছি। এতে জোয়ান, কালো জিরে দিয়ে ময়ান দিয়ে মাখা আছে, তো আমি সেটা এখন রেখে দিয়েছি। এটার সাথে একটুখানি ময়দা মিশিয়ে আমি সেই নিমকিটা তৈরি করব। তো সাথে থাকুন আর সাথে থেকে দেখে নিন আমি এটা করব। এটা নোনতা মিষ্টিভাবে নিমকিটা তৈরি হবে। তো চলুন আমি এটা তৈরি করি আর আপনারা আমার সাথে থাকুন। ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, ওই আটার সাথে মিশিয়ে নিতে হবে সেই কারণে। তো ময়দার সাথে আমি দিয়ে দেব যতটুকু নুন লাগবে, সেই আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। তা আমি সেইটুকু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ ওই আটা যে মেখে রেখেছি তার মধ্যে শুধু চিনি দেওয়া নেই, বাকি সব কিছুই দিয়ে মাখা ছিল। জোয়ান, মৌরি, নুন, তেল দিয়ে মাখা ছিল। এখন পরিমাণ মতো এখানেও একটু তেল দিয়ে দিলাম। আর মশলা হিসেবে দেবো আমি কসুরি মেথি, জোয়ান আর মৌরি এখানে দিয়ে দেবো। এগুলো দিলে বেশ ভালো লাগবে খেতে। একটু দিয়ে দেবো কালো জিরে, আন্দাজ মতো করে একটু কালো জিরে দিলাম। আর আমি চিনি মিক্সিতে করে গুঁড়িয়ে নিয়েছি, তো ওটার ওই আটার মধ্যে তো মিষ্টি দেওয়া নেই, আগেই বললাম। এটার মধ্যে দিলে বেশ দুটোকে মিশিয়ে যখন করে নেব ঠিক হয়ে যাবে। তো 2 চামচ বড় চামচের দিয়ে দিলাম চিনির গুঁড়ো। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে আটা যেটা মেখে রেখেছি ওটা তো ফ্রিজ দিয়ে ছিল, 0.5 ঘন্টা আগে বের করে রেখেছি। ফ্রিজ থেকে বের করার পরে তো একটু নরম হয়, আর এমনি রুটির আর ময়দা মানে পরোটার আটা একটু নরমই মাখি আমি। দিয়ে যতটুকু টাইম মানে লাগলো ময়দাটা মাখার, শুধু জল না দিয়ে, তারপরে যেটুকু শেষে জল লাগলো আমি জল দিলাম। তারপরে একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। তাতে কি হলো, নরমটা কেটে গেল আটার, একদম সমান হয়ে গেল। দেখুন কি সুন্দর মিশে গেছে। আটা ময়দা শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে মাখলে তো বোঝা যায় না, কিন্তু এইভাবে মাখা অবস্থায় আরেকটার সাথে আরেকটা মেশানো, তো তাতে কিন্তু মনে হয় যেন দেখা যাচ্ছে, কিন্তু দেখলেন তো কি সুন্দর হয়েছে। এখন 20 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। চলে এলাম 20 মিনিট পরে। তো এখন আরও হাত দিয়ে বেশ ভালো করে একটুখানি আমি ঠেসে নেব, দিয়ে একটা একটা করে রুটির মতো করে লেচি বের করে নেব, যেমন আমরা রুটি খাই সেই রকম। তবে রুটি অনেকে মোটা খায়, অনেকে পাতলা খায়, যে যেমন খান সেরকম করতে পারেন, কিন্তু এটা পাতলা করে করবেন, তাহলে নিমকিগুলো বেশ সুন্দর হবে। ব্যাস রুটি বেলে নিলাম একটা একটা বেলে প্রথমে দেখাচ্ছি আপনাদের কিভাবে করতে হবে। তো রুটিটা বেশ ভালো করে পাতলা করে কেটে নিলাম, দিয়ে দেখুন এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই রকম হবে, দেখেছেন তো। এইবার একটা কাঁটা চামচ নিয়ে একদম ছিদ্র ছিদ্র করে দিতে হবে পুরো, তা নাহলে ফুলে উঠবে। আর এইভাবে করে দিলেই কাঁটা চামচ দিয়ে, তাহলে কিন্তু বেশ সুন্দর হবে নিমকিগুলো। দেখুন একটা হয় কুকি কাটার, না তো আপনারা অন্য কিছু যদি বা কুকি কাটার বাড়িতে না থাকে, তাহলে কোনো কিছু বাড়িতে যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে করতে পারেন, পরে বলে দেবো। যে দেখুন এখন আমি একটা ফুল দিয়ে আমি দুটো শেপ বের করেছি, একটা ফুল আর একটা হচ্ছে মানে স্টার, আর গোলও আছে। গোলটা একবার আমি করেছিলাম অন্যভাবে, তো যাই হোক ছোট ছোট করে করেছিলাম। আর আজকে আমি একটু ফুল দিয়ে করে দেখাবো প্রথমে, তারপরে করব স্টার দিয়ে। তো দেখুন আমি গোল ফুল দিয়ে, যেটা ফুলের মতো সেটাকে তৈরি করলাম, দিয়ে এখন সব থালার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব। এবার করব স্টার দিয়ে। তো স্টার দিয়েও এভাবে কেটে কেটে সমস্ত কিছু রেডি করে নিতে হবে। ওই একটা রুটি করব এরকম না, আগে কিছুটা বেলে রেডি করে রেখে দিতে হবে।
দেখুন স্টার দিয়ে আমি করেছি। তবে কুকি কাটারে যদি আপনাদের কাছে এইগুলো না থাকে তাহলে আপনারা এইরকম বাড়িতে গ্লাস যদি থাকে গ্লাস দিয়েও করতে পারেন, সেটা যেমন খুশি সাইজের করতে পারেন। বা বাটি যদি থাকে মুখটা যে সাইডগুলো ধার, সে বাটি দিয়েও করতে পারেন। এই যে সাইডগুলো বেরিয়েছে কাটা পরে, তো সেগুলোকে পরে দেখিয়ে দেবো কী করব। তো আমি এখানে দেখুন দুটো রুটি নিয়ে করছি। দুটো তিনটে রুটি নিয়ে যদি আপনারা করতে পারেন বা চারটে, তাহলে খুব তাড়াতাড়ি হবে, খুব অল্প সময়। আর একটা দিয়ে করতে অনেকটা সময় লাগে, বেলে তারপর কাটার পরে সব সাজিয়ে রাখতে অনেকটা সময় লাগবে। তো আমি দুটো দুটো দিয়ে করছি, দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। হাই ফ্লেমে প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে খুব ভালো করে, তারপরে মিডিয়াম করে এগুলোকে দিতে হবে। একদম লো ফ্লেমেও ভাজা যাবে না, আবার হাই ফ্লেমেও ভাজা যাবে না, কারণ তাহলে খুব লাল হয়ে পুড়ে যাবে। তবে ভাজাটা আপনাদের যেমন খুশি করে ভেজে নিতে পারে। তো দেখুন এখানে যতটুকু তেল দেবেন সেই অনুপাতে এই জিনিসগুলোকে দিতে হবে। নিমকিগুলোকে খুব বেশি দিয়ে দিলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর দেখুন ভাজতে ভাজতে না তেলটা একদম সাদা হয়ে গেছে, যেহেতু ময়দা দিয়ে বেলা হয়েছে সেই কারণে একদম সাদা হয়ে গেছে দেখুন তেল। আজকে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ চারিদিকে মাইক বাজছে, গান হচ্ছে, সেই কারণেই ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, আপনারা দেখে নেবেন ভিডিওটা, কিন্তু খুব মানে এই ভিডিওতে আমি যে নিমকিটা তৈরি করলাম খুব সুন্দর হবে খেতে, দেখুন। আর এই যে সাইড থেকে টুকরোগুলো বেরোলো, এইগুলো চাইলে আপনারা মেখে নিয়ে আবার আপনারা এইরকম স্টার বা ফুলের মতো করতে পারেন, বা কুচো নিমকিও করে নিতে পারেন। তো আমি করিনি, হাতে যদি আপনাদের সময় থাকে করে নিতে পারেন। আমি এইগুলোকে নিয়ে এমনিও ভেজে নিতে পারেন, বা এইরকম চাকির মধ্যে নিয়ে আর ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েও আপনারা ভাজতে পারেন, যেটা আপনাদের মনে হবে। তো এগুলো যে বাড়িতে আপনাদের যদি সময় থাকে ভালো, নাহলে কিন্তু এমনি তৈরি করে রেখে দিন, আর এগুলো কুচো নিমকি হিসেবে খাওয়া যাবে। সময় বাঁচানোর জন্য আমি করেছি, সময় হাতে থাকলে আবার বলছি আপনারা ইচ্ছে মতো শেপ দিয়ে তৈরি করতে পারেন। তো দেখুন আমি এগুলোকে কেটে কেটে, আর ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই নিমকিগুলো ভাজা হয়ে যায়। তো আমার দেখুন সব মোটামুটি হয়ে গেছে, এই কটা ভেজে নিলেই হয়ে যাবে। তো নিমকিগুলো তৈরি করলাম, খুব ভালো হয়, একবার অবশ্যই তৈরি করে খাবেন। আমি যেগুলো নিমকিগুলো করলাম, মিষ্টি যে নিমকি করেছি গোল মানে স্টার বা গোল, তো সেগুলো তো দেখাবো আপনাদের। আর দেখুন এগুলো যেগুলো ফুলগুলো বা স্টারগুলো তৈরি করার পরে সাইডে যেগুলো বেরোলো, সেগুলো তো আপনাদের দেখালাম। তো দেখুন এগুলো যে কোনো ডিজাইন করলাম না, নিমকি যেমন ধরুন পুরো একদম বরফির মতো হয় বা লম্বা হয় সেরকম করিনি। আর দেখুন কীরকম মুচমুচে হয়েছে। আপনারা না কেটে এমনিও ভেজে নিতে পারেন, দিয়ে হাত দিয়ে এমনি করে ভেঙে দিতে পারেন, খুব সহজ। যেটা সাইড থেকে বেরোবে হয়তো মনে হবে আবার বেলবো করবো, অনেক অসুবিধা হয়। দেখুন প্রত্যেকটা ভাঙলেও কোনো অসুবিধে নেই, দেখেছেন কতগুলো হয়েছে। এগুলো যদি আমি আবার মানে লেচি করে করে আবার যদি ওটাকে বেলতাম কাটতাম অনেকটা সময় লাগতো। তো এমনিতেই তো ধরুন একটু দেখতে হয়তো ওগুলো সুন্দর হতো, এটাও খারাপ লাগবে না। তো সময় না থাকলে এরকম করে নেবেন, আর সময় থাকলে আবার আপনারা হাতে ভেঙে তৈরি করে নিতে পারেন, যেরকম শেপ খুশি দিতে পারেন। তো দেখেছেন কীরকম মুচমুচে খাস্তা কি সুন্দর হয়েছে। দোকানে গেলে কিন্তু এত সুন্দর পাবেন না, বেকারি থেকে যেগুলো কিনতে পাওয়া যায় গোল গোল প্যাকেটে কয়েকটা থাকে, কিন্তু কত দাম নেয় বলুন তো। তো সেই দাম অনুযায়ী কিন্তু মন ভরে না খেয়ে ওই কটাতে। আর বাড়িতে যদি ওইটুকু আটা ময়দা একসাথে মেখে নিয়ে করেন, বা শুধু ময়দা দিয়েও করতে পারেন, বা শুধু আটা দিয়েও করতে পারেন, যেমন খুশি। তো তৈরি করে রেখে দিন কৌটো ভর্তি করে, আর মন ভরে খান। তো যদি ভালো লেগে থাকে তো ফেসবুক থেকে যদি ভিডিওটা আমার দেখে থাকেন ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা রান্না নিয়ে চলে আসবো আপনাদের সকলের কাছে। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।